বহু বছর আগের কথা। ইসলামপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক গরিব মধ্যবিত্ত পরিবার। সেখানে এক গরিব বিধবা মা তার দুই মেয়েকে নিয়ে তার স্বামীর তৈরি ঘরে থাকতো। সেই সাথে কবিতা গ্রামের ভেতরে যেই কাজ পেত তাই করত, যেন কোনো দিন মেয়েদের কষ্ট পেতে না হয়। কবিতার বড় মেয়ে রুমকি অনেক ভালো ও সৎ মনের মানুষ ছিল, কিন্তু তার গায়ের রং ছিল কালো। আর কবিতার ছোট মেয়ে ঝুমকি ছিল অনেক সুন্দর ও অহংকারী, তাই রুমকির সাথে সব সময় ঝগড়া করত। একদিন কবিতা তার ছোট মেয়েকে বলে, ঝুমকি, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি রুমকির সাথে ঝগড়া করো, যা একদম ভালো নয়। আমারও তো বোন ছিল, কই আমার বোনের সাথে তো আমি কোনোদিন ঝগড়া করিনি, তাহলে তুমি কেন করো? মায়ের এই কথা শুনে ঝুমকি বলে, মা, তোমার বোন আমার কালই ছিল না, তাই তোমার সাথে একসাথে মিলেমিশে থাকতো, কিন্তু রুমকি কালো, তাই ওকে আমার বোন মনে করি না। এই কথা বলে ঝুমকি রেগে দাঁড়িয়ে থাকে। তখন মেয়ের এই কথা শুনে কবিতা তাকে বুঝিয়ে বলে, মা, কালো ফর্সা সবকিছু আল্লাহর দান, তাই এগুলো নিয়ে অহংকার করতে নেই। আর তুমি ফর্সা বলে সবকিছু তোমার ইচ্ছা মতো হবে, তাও তো নয়। মায়ের কথা শুনে ঝুমকি কিছুই বলে না আর বাইরে চলে যায়। তখন রুমকি কালো বলে বোনের সব কথা শুনে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর বড় মেয়ের মন খারাপ দেখে কবিতা বলে, রুমকি, মা, তোমার বোনের কথা শুনে তুমি কষ্ট পেও না। বাইরের সৌন্দর্য চিরস্থায়ী নয়, যার মন সুন্দর সে সবার কাছে সুন্দর হয়। মায়ের কথা শুনে রুমকি মন খারাপ করে বলে, মা, বোনের কথা শুনে আমার খারাপ লাগে না, কিন্তু যখন সে আমার কালো হওয়া নিয়ে কথা বলে তখনই আমার কষ্ট লাগে। এই কথা বলে রুমকি কান্না করে দেয়। তখন মেয়ের কান্না দেখে কবিতা মন খারাপ করে বলে, রুমকি, আমি বলছি তোমার একদিন সবার থেকে ভালো হবে, আর তোমার সুখে হাসি লেগেই থাকবে। মা, তোমার কথাই যেন সত্যি হয়। এই কথা বলে রুমকি মায়ের সাথে কাজ করে আর নিজের মনকে শক্ত করে। তারপর থেকে রুমকি কারোর কথায় কষ্ট পেত না, আর তাকে দিয়ে গ্রামের সুন্দরী মেয়েরা হাসি তামাশা করলেও রুমকি মাথা নিচু করে চলে যেত। এভাবে রুমকি ও ঝুমকি বড় হয়ে যাচ্ছিল। রুমকির আচার আচরণ ব্যবহার দিনে দিনে আরো ভালো হতে থাকে, আর বিপরীতভাবে ঝুমকি ততটাই বিশৃঙ্খল ও অহংকারী হয়ে ওঠে। একদিন রুমকি তার মাকে বলে, মা, বোন কেমন হয়ে যাচ্ছে, আর আমার সাথে কোনো কথাই বলতে চায় না। আমি যত কিছু জিজ্ঞাসা করি তাহলে বোন আমার সাথে রাগ করে। রুমকির এই কথা শুনে কবিতা বলে, রুমকি, তুমি মন খারাপ করো না, আমি ওকে শুধরানোর চেষ্টা করব। এই কথা বলার সাথে সাথে ঝুমকি ঘরে ঢোকে। তখন তাদের মা বলে, রুমকি, আজ জমিতে আমার অনেক কাজ করতে হবে, তাই তুমি ঘরের সমস্ত কাজ করে গুছিয়ে রাখবে, আর রুমকিকেও আমার সাথে নিয়ে যাব। তখন মায়ের এই কথা শুনে ঝুমকি মনে মনে বলে, তোমার কালের কয়লা মেয়ে বসে থাকবে আর আমি অনেক সুন্দর হয়ে ঘরের কাজ করব, এটা মোটেও হবে না, কিন্তু কি করা যায়? এই কথা বলে ঝুমকি কাজ না করার ফোন দিয়ে আটতে থাকে। একটু পর ঝুমকির মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর তখনই ঝুমকি ভালো মানুষের মুখোশ পরে মন খারাপ করে বলে, আমি তোমার সব কাজ করে দেব, কিন্তু এতদিন তো আমি কোনো কাজ শিখিনি, তাই কিভাবে কি করব বুঝতে পারছি না। তাই আপু যদি আমাকে দেখিয়ে দিত তাহলে আমার অনেক ভালো হতো। ঝুমকির কথা শুনে কবিতা কিছুতেই বিশ্বাস করে না, আর এইসব মিথ্যা কথা বলে ধরে নেয়। তাই কবিতা ঝুমকিকে বলে, মা, রুমকি আমার সাথে খেতে যাবে, তোমাকে একাই কাজ করতে হবে। কিন্তু রুমকি বোনের কথা ভেবে বলে, মা, তুমি চিন্তা করো না, আমি বোনকে সাহায্য করে তোমার কাছে চলে যাব। তারপর কবিতা কাজ করতে চলে যায়। তখন ঝুমকি তার নিজের আসল রূপ দেখাতে থাকে আর ভীষণ হাসতে থাকে। তখন বোনের হাসি দেখে রুমকি বলে, বোন, তুই এভাবে হাসছিস কেন? তোর আবার কি হলো? তখন ঝুমকি এসে বলে, আমি কি অভিনয় করতে পারি, আর তোরা কেমন বোকা, আমার অভিনয় ধরতেই পারলি না।
এই কথা বলে ঝুমকি হাসতে থাকে। অন্যদিকে রুমকি ঝুমকির কোনো কথাই বুঝতে পারে না, তাই দাঁড়িয়ে থাকে। তার একটু পর ঝুমকি রেগে যায় আর তাকে বলে যাওয়া কাজগুলোই রুমকিকে করতে বলে এবং এই সব কিছু যেন জানতে না পারে তাদের মা, সেই কথাও বলতে থাকে। তখন রুমকি ভয়ে ঝুমকির সব কাজ নিজে করতে থাকে আর মার খাওয়ার ভয়ে তার মাকেও কিছুই বলে না। তারপর বিকাল হয়ে যায়। কবিতা কাজ শেষ করে বাড়ি ফিরে আসে আর ঘরের সব কাজ গুছানো দেখে কবিতা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলে, মনে হচ্ছে ঝুমকি নিজেকে পরিবর্তন করতে শুরু করেছে। তারপর থেকে ঝুমকিকে যেই সব কাজ করতে বলা হতো তার সব কিছু রুমকি করত আর কিছু বলতে গেলেই ঝুমকি রুমকিকে মারতো। আর একদিন কবিতা তার 2 মেয়ের জন্য জামা কিনে আনে আর তখন রুমকির জামা দেখে ঝুমকি কেড়ে নেয় আর বলে, মা, আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছে, তাই আমি এই জামাটাই পরবো। তখন ঝুমকির কথা শুনে রুমকি মন খারাপ করে ফেলে আর কিছুই বলে না। পরের দিন সকালে রুমকি একটা লিপস্টিক ঠোঁটে লাগায়। তখন হঠাৎ ঝুমকি ঘরে ঢোকে আর দেখে ফেলে। তখন ঝুমকি রেগে গিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমার লিপস্টিক হাতে নিয়েছিস আর তুই আয়নায় নিজের মুখটা ভালো করে দেখ, কালির মুখে লিপস্টিক দিলে তোকে পেটনির মতো লাগবে। এই কথা বলে ঝুমকি হাসতে থাকে। তখন রুমকি বোনের কথা শুনে কান্না করতে থাকে। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। মেয়েরা বড় হয়ে যায়, তাই কবিতা রুমকির বিয়ের কথা ভাবতে থাকে আর গ্রামের সবাইকে ভালো পাত্রের সন্ধান দেওয়ার কথা বলে। তখন সেখানে এক মহিলা একটি ভালো ছেলের কথা বলে। তখন মহিলার কথা শুনে কবিতা তাদের বাড়িতে আসতে বলে। তারপর কবিতা বাড়ি ফিরে যায় আর ঝুমকিকে বলে, ঝুমকি, মা, রুমকির জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি, তাই পাত্রপক্ষ আসলে তুই ঘরে আসিস না, কারণ জানিস তো রুমকির গায়ের রং তোর থেকে কালো। মায়ের কথাগুলো শুনে ঝুমকি পাত্রপক্ষ সম্পর্কে সকল কথা জিজ্ঞাসা করে আর কবিতাও নির্দ্বিধায় সব কথা বলে। তখন মায়ের কথা শুনে ঝুমকি লোভে পড়ে যায় আর মনে মনে বলে, খালি হয়ে এত সুখ আমি কিছুতেই পেতে দেব না আর এই সব কিছু আমার করে নেব। এই কথা বলে ঝুমকি আনন্দে হাসতে থাকে। তারপরের দিন রুমকিকে দেখতে আসে আর তখন কবিতা রুমকির অনেক প্রশংসা করতে থাকে। তখন কবিতার সব কথা শুনে ছেলের মা অনেক খুশি হয়ে যায়। একটু পর রুমকিকে তাদের সামনে আনা হয়। তখন রুমকিকে দেখে ছেলের মা মুখ কালো করে ফেলে। তা দেখে ঝুমকির সামনে আসে আর তখন ঝুমকিকে দেখে ছেলের মা অবাক হয়ে যায়। তখন রুমকির বদলে ঝুমকিকে পছন্দ করে আর বিয়ের দিন ঠিক করে চলে যায়। তখন এই সব কিছু দেখে রুমকি কষ্ট পেয়ে মন খারাপ করে ঘর থেকে বাইরে চলে যায় আর দৌড়ে একটা কুয়ার কাছে চলে যায়। তখন রুমকি পড়ে যায় আর তখন রুমকির হাত থেকে একটা পার্স কুয়ার ভেতরে পড়ে যায়। তখন রুমকি সেখানে বসে কান্না করতে থাকে আর কেঁদে কেঁদে বলে, মায়ের শেষ স্মৃতিটুকু ছিল এই পার্স, আর সেটাও আমার হাত থেকে চলে গেল। এখন আমার কাছে আর কিছুই রইল না। তখন রুমকি সেখানেই বসে কান্না করতে থাকে। তখন রুমকির কান্না শুনে সেই কুয়োর পরী জাগ্রত হয় আর রুমকির কাছে আসে। তখন পরী বলে, বোন, তুমি কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। পরীর এই কথা শুনে রুমকি কেঁদে সব কথা বলতে থাকে। তখন পরী বলে, বোন, আমি এই কুয়োর পড়ি, তাই আমি তোমার পার্সটা এনে দেব, তুমি কান্না করো না। এই কথা বলে জাদুর কুয়োর পরী কুয়োর ভেতরে প্রবেশ করে আর একটা সোনার পার্স নিয়ে আসে আর রুমকিকে বলে, বোন, এই নাও তোমার পার্স। তখন পরীর হাতে সোনার পার্স দেখে রুমকি মন খারাপ করে বলে, জাদুর পরী, এটা তো আমার পার্স নয়, আমার পার্স সাধারণ ছিল। তখন রুমকির কথা শুনে জাদুর পরী আবার কুয়োর ভেতর থেকে পার্স নিয়ে আসে আর তখন রুমকি তার মায়ের দেওয়া পার্স পেয়ে অনেক খুশি হয় আর পরীকে বলে, জাদুর পরী, এই পার্সটা আমার মায়ের দেওয়া পার্স। তখন জাদুর পরী রুমকিকে তার 500 বাকি 2 পার্স দিতে চায়, কিন্তু রুমকি কিছুতেই নেয় না। তখন রুমকি বলে, জাদুর পরী, আমাকে কিছু দিতে চাইলে আপনি আমার গায়ের রং ফর্সা করে দিন, কারণ কালো মেয়েদের কেউ পছন্দ করে না, সে যতই শত ভালো মেয়ে হোক।
এই কথা বলে রুমকি মন খারাপ করে ফেলে। তখন রুমকির কথা শুনে জাদুর পরীও কষ্ট পায়, তাই জাদুর পরী তার জাদু শক্তি দিয়ে রুমকিকে সুন্দর করে দেয়। তখন রুমকি নিজের সৌন্দর্য দেখে অনেক খুশি হয়, আর রুমকি জাদুর পরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যায়। তখন রুমকিকে দেখে ঝুমকি ও কবিতা অবাক হয়ে যায়। তখন রুমকি বলে, মা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে রুমকি। তখন ঝুমকি বলে, রুমকি, তুই কালী থেকে রানী হয়ে গেলে কি করে? আমাকেও বল, আমিও সেখানে যাব। বোনের কথা শুনে রুমকি সেই জাদুর পরে সব কথাগুলো বলতে থাকে, আর সব কথা শুনে ঝুমকি সেই কুয়োর কাছে যায় আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে থাকে। আর তখন জাদুর পরী এইভাবে সোনা ও রূপার পার্স প্রকট করে। তখন ঝুমকি দুই পার্সই নিজের বলে, তাই পরী রেগে যায় আর নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন ঝুমকি ভয় পেয়ে যায় আর দৌড়ে পালিয়ে আসে। অন্যদিকে রুমকি ও তার মা ঝুমকির জন্য অপেক্ষায় থাকে। তখন হঠাৎ সেই মহিলা ও ছেলে তাদের বাড়িতে আসে আর রুমকিকে দেখে অবাক হয়ে যায় এবং নিজের ভুল স্বীকার করে। তারপর সেই ছেলের সাথে রুমকির বিয়ে হয়ে যায় আর রুমকি সুখে শান্তিতে সংসার করতে থাকে। অনেক দিন আগের কথা, এক গ্রামে একটা সুন্দর সুখী পরিবার বাস করত। আর সেই পরিবারে একটি ছোট্ট মেয়ে ছিল, তার নাম সুমনা। সুমনা দেখতে ভীষণ কালো ছিল, কিন্তু তার মন ও উদারতা অনেক বেশি ছিল। সুমনার বাবা হিমেল